सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটি বার। মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেওয়ালের ঘর। সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139? বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটি বার। মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের, জরুরি খুব জরুরি দরকার। চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? এটা কি 2441139? বেলা বস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটি বার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের, জরুরি খুব জরুরি দরকার। হ্যালো 2441139, 2441139, দুধ চাই 2441139। হ্যালো 2441139, হ্যালো 2441139।
আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়। কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার, ছুটে ছুটে চলে যায় মনটা আমার। আমি আকাশ পানে হাত বাড়াই, না জানে क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद ना आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद ना आए। বেড়ে চলে আমার শরীরের ভেতর, লাগে টান শিরায় শিরায়, জানি না কেন ঘুম আসে না যে চোখে বসে থাকি আমি কিসের অপেক্ষায়, না জানে क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद ना आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद ना आए। চুপি রাত ডাকে আমাকেও, চাঁদটাও হাত ছানি দেয়, মিশে যেতে চাই ওই আকাশে, আকাশও আমাকে ছুতে চায়, জানি না কেন ঘুম আসে না যে চোখে, এইভাবে রাত কেটে যায়, না জানে क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद ना आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद ना आए। ফিস ফিস করে ওঠে মনটা আমার, হাসফাস করে কত কবিতা আবার, যায় হারিয়ে যায় আবার, ঝিরঝির করে ওঠে গাছের পাতা, শিরশির করে ওঠে মনার মাথা, যাই ভেসে যায় অজানায়, না জানে क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद ना आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद ना आए, ना जाने क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद ना आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद ना आए। আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই, তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর বিকে। আমি তোমার চোখের কালো চাই,
তাই তোমার দিকে তাকাই, তুমি তাকাওনি আমার দিকে, তাই ধূসর বিকেল। কালো রাস্তাও রং হারায় ধূসর ধোঁয়া। কিছু শরীর কথা বলে যায় কোনো গভীর রাতের ইশারায়। আমি একলা জেগে সোজায় সরস যায়, মন ঘুমায় তোমার কোলে হায়। আমি তোমার হাতের ছোঁয়া চাই, আর আমার নির্লজ্জতায় খোঁজে শুধু তোমার আবরণ, এনে দাও শিহরণ। উড়ি তোমাতে মৃত্যু নেশা। আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমায় ভালোবেসে যাই। বলো আমার এমন চাহিদা কি মন দেওয়া যায়, জীবন দেওয়া যায়। আমি তোমার ভালোবাসা চাই, তাই তোমায় ভালোবেসে যাই। বলো আমার এমন চাহিদা কি মন দেওয়া যায়, জীবন দেওয়া যায়, হৃদয় দেওয়া যায়, শরীর দেওয়া তোমায় তোমার দেহকে বিশ্বাস আর সন্দেহকে খুঁজি হঠাৎ হঠকারিতায়, চিনি না তোমায়। আমি তোমায় তোমার দেহকে বিশ্বাস আর সন্দেহকে খুঁজি হঠাৎ হঠকারিতায়, চিনি না তোমায়। অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়? ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে লুচুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা। Dear Asma Chaudhary Joita, I had taken a bet with the other boys in the class that you are not as hot-headed as you look like. So I said, I will show them by eating tiffin from your box. If you don't, I will lose ₹10. Please, just one time only. I will let you copy from my mathematics homework also. Arnab Chatterjee. Arnab Chatterjee, you big fat fool. Don't ever put any more letters in my bag. Don't ever touch my bag, or I'll report to the principal and break your hand. I don't want your homework. I don't copy from others. And I don't eat other people's eto.
Go to hell. Asma Chaudhary Joita, what has happened? Why were you crying? I don't like you to cry. Please tell. Arnab Chatterjee, I don't care what others think about me. I don't come to school for others, I come for myself. Anyway, my dadi has died. I loved her very much. Joita. Dear Asma Chaudhary Joita, I am very sorry to hear of the passing away of your dadi. I know how much you must be exactly feeling inside your heart only to see someone die in front of your eyes only, na? But everybody has to die someday, na? So try and look at the better side of life. Arnab Chatterjee, thanks for your letter. Anyway, my dadi didn't die in front of my eyes. She had gone to Dhaka to visit my poo-poo. Abba had to go over and do all the funeral work there. And one more thing, you're very bad in spellings. Banglaয় লেখো না কেন বাবা? ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু কাব্য করে লিখতে বসা কষ্টে সৃষ্টে গান লেখা আঙ্করা, লাগামহীন শব্দ সুরে ছুটে ফেরে যেন সাতটা ঘোড়া। কাব্য করে লিখতে বসা কষ্টে সৃষ্টে গান লেখা আঙ্করা, লাগামহীন শব্দ সুরে ছুটে ফেরে যেন সাতটা ঘোড়া। বুঝি দাও তবু মনু দাও, বুঝি দাও তবু মনু দাও, তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু বসে থাকা টিক টিক সময়টা বয়ে যায়, টিক 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 চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলে তা পুড়ে যায়। মুখোমুখি বসে থাকা টিক টিক সময়টা বয়ে যায়, চুম্বন সিগারেটে বাস্তবেতে আসলে তা পুড়ে যায়। বুঝি দাও তবু মনু দাও, বুঝি দাও তবু মনু দাও, তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু লা 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 ডিয়ার জয়িতা, একটা খুব বাজে খবর আছে। এবার নিউ ইয়ারে আমি থাকতে পারছি না। মার হঠাৎ খেয়াল হয়েছে পুরীর জগন্নাথের মন্দিরে গিয়ে পুজো দেবে। বাড়ির সবাই ব্যস্ত, তাই আমার ওপর ভার পড়েছে মাকে সামলাবার। পুরো 5 দিন, 28, 29, 30, 31, 1। তোমার বাড়িতে নিউ ইয়ারের পার্টিতে আর যাওয়া হলো না। আমার খুব ইচ্ছে ছিল এই সুযোগে তোমার অত বড় বাড়িটায় ঢোকার। যাই হোক, গিটারটা সঙ্গে নিয়ে যাচ্ছি, একটা পুরো গান লিখে নিয়ে আসবো। আর শোনো, যদি তোমার পার্টিতে নিহারকে ইনভাইট করে থাকো তাহলে খুব সাবধান, ও তোমার পেছনে তোমার নামে রুমার্স ছড়ায়। অর্ণব। Arnab, Merry Christmas and a Happy New Year. P.S. নিহার মোটেই আমার নামে রিউমার স্প্রেড করে না। ও বলেছে স্কুল খুললে তোমার দাঁত ভেঙে দেবে মিথ্যে কথা বলার জন্য। এনিওয়ে, আমারও একটা খারাপ খবর আছে। আব্বা দিল্লিতে বদলি হয়ে যাচ্ছে, which means we are all going to Delhi. কি আর করা যাবে বলো? I'll write to you from Delhi. Bye, Joey. তোমার বাবা একটা ইডিয়েট, আর তোমার আব্বা যাবে যা, তোমাকে যেতে হবে কেন? প্লিজ জয়িতা, যেভাবে হোক দিল্লি যেও না। তোমার কে এক ফুপু না মামা কে কলকাতায় থাকে না, তার কাছে গিয়ে থাকো। দিল্লি খুব খাজা জায়গা। Dear Arnab, Delhi is super.
আমরা গ্রেটার কৈলাসে থাকছি। কোম্পানি থেকে বাবাকে একটা পুরো পেন্ট হাউস দিয়েছে, দোতলার ওপর, ফ্যান্টাস্টিক ভিউ। এখানে চারিদিকে প্রচুর সবুজ, প্রচুর স্পেস, আর সবকিছু ভীষণ ওয়েল প্ল্যান্ড। কলকাতার মতো নোংরা নেই, পলিউশন নেই, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফকির নেই। অ্যাকচুয়ালি আব্বার কোনো অল্টারনেটিভ ছিল না। কলকাতার যে অবস্থা, খালি খুনো খুনি, মারামারি, কারফিউ, নো ফিউচার। রোজ তো কাগজে পড়ি বরানগর, দমদম এসব জায়গায় ছেলেরা নাকি ওপেনলি রিভলভার নিয়ে ঘুরে বেড়ায়। ইজ ইট ট্রু? বাবা বলে ওখানে থাকলে আমার পড়াশোনার 12টা বেজে যেত। যাই হোক, আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ইংলিশে অনার্স। দারুণ ক্যাম্পাস, সবাই ভীষণ ফ্রেন্ডলি। সুধাকর নামে একটা ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছে, তামিলিয়ান, তোমার মতো গিটার বাজায়, তবে ক্লাসিক্যাল গিটার, একদম হিন্দি জানে না, ভীষণ কিউট, ভীষণ অ্যাডভেঞ্চারাস আর ভীষণ ডেয়ারিং। একদিন না ও আমাকে সিগারেট খাইয়েছে জান্তার মান্তারের ভেতর। ইট ওয়াজ ক্রেজি। না, পুজোতে কলকাতায় যেতে পারছি না। আমরা কলেজের কয়েকজন মিলে আগ্রা যাচ্ছি। আগ্রা থেকে লিখবো বাই। আমি তোমার সুধাকরের দাঁত ভেঙে দেবো। এত বড় সাহস তোমার সিগারেট খাওয়ায়, আর তুমিও খেলে। আসলে দিল্লি গিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আগ্রা যাবে না। সুধাকরের সঙ্গে আর কি কি করেছো এক্ষুনি জানাও। আর তোমার আব্বাটাই যত নষ্টের গোড়া। দুম করে দিল্লিতে ট্রান্সফার নেওয়ার কি ছিল? আর তোমার নিজেরও একটা মান সম্মান নেই, দুম করে যাত্রার সঙ্গে প্রেম করো। শোনো, প্রেম অত সস্তার জিনিস নয় যে দুম করে করা যায়। প্লিজ জয়িতা, ছেলে মানুষই করো না। এবার পুজোয় কলকাতা না এলে আমি তোমায় কোনোদিন চিঠি লিখবো না। ডিয়ার অর্ণব, চিঠিটা আগ্রা থেকে লিখছি। খুব রাগ করবে জানি, বাট লেট মি টেল ইউ দিস, এই জায়গাটা ফ্যাব। না, তাজমহলের জন্য নয়, ফতেহপুর সিক্রি। ভোর 4টের সময় আমি, সুধি, ফ্রাসোয়া আর 4জন বন্ধু, লিখে বা বলে বোঝানো যায় না। বাই দ্য ওয়ে, তোমার অত জ্ঞান দেবার কোনো প্রয়োজন নেই। আই এম কোয়াইট কেপেবল অফ চুজিং মাই ফ্রেন্ডস অ্যান্ড লুকিং আফটার মাই সেলফ। আর কে বলেছে প্রেমে পড়তে গেলে সময় লাগে? যে যার নিজের মতো করে প্রেম করে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, সুধির সঙ্গে প্রেম করেছি একবার, ওর হস্টেলের ঘরে। দ্যাটস অল, এর চেয়ে বেশি কিছু হয়নি। আর প্রেম করেছি বলেই যে তাকে বিয়ে করতে হবে তারও তো কোনো মানে নেই। সব সম্পর্ক একরকম হয় না অর্ণব। যেমন তোমার সঙ্গে আমার সম্পর্ক, তুমি আমার বন্ধু, পারহ্যাপস মাই বেস্ট ফ্রেন্ড। তোমার কাছে আমি সব খুলে বলতে পারি, কিন্তু তার মানে তোমার মতো একটা ক্যাবলাকে আমি বিয়ে করব? যাই হোক, রাগ কমলে চিঠি দিও। ডিয়ার ডিয়ার নেবা, এবার থেকে আমি তোমাকে নেবা বলেই ডাকবো। কি রাগ রে, এখনো রেগে আছো? আই এম গোইং ক্রেজি। সিগারেট আরো বেড়ে গেছে, গাঁজাও ধরেছি, কিচ্ছু ভালো লাগে না, কলেজে যাই না। প্লিজ রাইট নেবা। আচ্ছা, চিঠি না লোকে একটা গান লিখে পাঠাও, তাই পড়ি। আচ্ছা, তুমি কি সত্যি রেগে আছো নাকি অন্য কারোর সঙ্গে প্রেম করছো? যদি করে থাকো তো উইশ ইউ অল দ্য লাক। তুমি চিঠি না লিখলে আমি দুম করে কলকাতায় গিয়ে তোমার প্রেমিকার নাক ভেঙে দেব, বুঝলে? জয়ী। আসমা চৌধুরী জয়িতা, তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে না। না, আমি কারোর সঙ্গে প্রেম করছি না। দ্বিতীয়ত, তোমাকে কলকাতায় আসতে হবে না। তৃতীয়ত, প্রেমের মতন ওরম দুম করে গান আমি লিখতে পারি না। একটা অনেক দিনের পুরনো গান লিখে পাঠালাম, মনে হয় তোমার ভালো লাগবে না। আজও আছে সেই সূর্যি ডোবা নদী, আজও আছে সেই নকশি কাঁথার মাঠ, আছে চালায় চোখ রেখে মিছে স্বপ্ন দেখা, আছে চিলে কোঠার ঘরে কিছু ইচ্ছে রাখা। দূরে চলে গেছে বহু দূরে, বুঝতে পারিনি কত দূরে। অ্যালবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে, সেই বর্ষায় হাঁটু জল রাস্তাটা আজ কোথায় আছে জানি না, আমি জানি না। আজও যেতে চাই ঘুমপুরির দেশে, আজও ছুতে চাই সেই চাঁদের পাহাড়, আছে চাঁদের মাঝে চরকা গুড়ির চাকা, আছে তেপান্তরের মাঠে কিছু স্বপ্ন রাখা। দূরে চলে গেছে বহু দূরে, বুঝতে
দিন গুলো হারিয়ে গেছে, সেই গ্রীষ্মের দুপুরগুলো কেন বদলে গেছে জানি না, জানি না। জয়িতা, শুনলে হয়তো খুশি হবে, একটা চাকরি পেয়েছি, বিজ্ঞাপনের চাকরি, খুব ছোট সংস্থা, কমলা এজেন্সি। আমি একমাত্র কপিরাইটার, মাসে 2000 টাকা। এটাই আমার কাছে এখন অনেক। দাদার একার ইনকামে তো এত বড় সংসারটা চলতে পারে না, তাই আমি দুম করে চাকরিটা নিয়ে ফেললাম। সাবান, তেল, শ্যাম্পু এসব নিয়ে ছড়া লিখছি, মন্দ লাগছে না। তোমার কথাই ঠিক, আমার দ্বারা গান ফান আর হবে না। আসলে বেসিক্যালি মধ্যবিত্ত তো, তাই সংসার ঘর এসবের থেকে মুখ ফিরে রাখতে পারলাম না। যাই হোক, নিহারের সঙ্গে হঠাৎ দেখা হলো। ক্লাস 7-এর সেই দুষ্টু ছেলেটা এখন ডানলপের অ্যাসিস্ট্যান্ট পিআরও হয়ে গেছে। ওর কাছ থেকে শুনলাম তোমার নাকি বিয়ে। ছেলেটাকে শুনলাম তোমার আব্বাই জোগাড় করে এনেছে, নিশ্চয়ই দারুণ দেখতে, দারুণ স্মার্ট, খুব ভালো ইংরেজি বলে। কবে বিয়ে জানিও, আমার তো যাওয়া খাওয়া কোনোটাই হবে না, তো একটা দারুণ ভালো গান লিখে পাঠাবো। নেভা, তুমি একটা ছাগল আর তোমার নিহার একটা গরু। তোমরা কি করে ভাবলে যে আমি আমার আব্বার ইচ্ছে বিয়ে করব? আব্বা ইজ ডুইং দিস জাস্ট অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ভেঞ্জেন্স। কেন জানো? আমি পড়াশোনা করতে টেক্সাসে যাইনি বলে, তাই আমেরিকান এক্সপ্রেসের একটা অফিসারকে ধরে এনে আমার বিয়ে দেবার চেষ্টা করছিল। আই মেট হিম, ভীষণ ভদ্র আর ভীষণ বোরিং। আমাকে বিয়ে করার থেকে হি ইজ মোর কিন অন গেটিং ট্রান্সফার টু হংকং। আমাকে একদিন ইনভাইট করেছিল ডিনারে, দিল্লি জিমখানায়। আমি গিয়ে ওকে কী বলেছি জানো? বলেছি যে আমি গাঁজা ছাড়া বাঁচতেই পারি না। ব্যাস, বিয়ে ভেস্তে গেল। গাঁজা খাওয়াটা এতদিন পর কাজে লাগলো, কি বলো? যাই হোক, বাড়িটা ইজ বিকামিং আ নাইটমেয়ার। ভাবছি ঢাকায় পালিয়ে গিয়ে ফুপুর কাছে থাকবো। একদিন ডেসপারেট হয়ে গিয়ে ফুপুকে একটা চিঠিও লিখে ফেলেছিলাম। নেবা, শুনলাম ওখানকার সিচুয়েশন নাকি আরও খারাপ, একেবারে সরাসরি ওয়ার, মুক্তিযুদ্ধ। ওরা নাকি স্বাধীনতার জন্য লড়াই করছে, এখান থেকে কাউকে যেতে দিচ্ছে না। কি হচ্ছে বলো তো চারিদিকে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড। অল আই নো ইজ বাড়িটা ইজ বিকামিং ইনসাফারেবল, আর আমার গাঁজা খাওয়া আর ঘুমের ওষুধ খাওয়া বেড়ে যাচ্ছে। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডাজন্ট ম্যাটার টু মি। জয়িতা, গতকাল তোমার চিঠি পেয়েছি। প্রথমত তোমাকে একটা বিশাল বড় কনগ্রাচুলেশনস। নিজের বিয়ে নিজে একা ভেঙে দেওয়ার সাহস তোমার আছে জেনে ভীষণ ভীষণ এক্সাইটিং লাগছে। আমিও গতকাল সাহস করে কি করেছি জানো? ধর্মতলার একটা বারে গিয়ে জিন খেয়েছি, 4 পেগ, বড় পেগ, জীবনে প্রথম, একা একা। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে একটা ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। হঠাৎ বৃষ্টি, ভিজলাম, সে এক দারুণ অভিজ্ঞতা। নেবা, এবার একটা বিয়ে করো। আচ্ছা, তোমার মা তোমার জন্য মেয়ে দেখছে না কেন? মারা অবশ্য ছেলেদের বিয়েই দিতে চায় না, পাছে হাত ছাড়া হয়ে যায়। কিন্তু তুমি নিজে তো দেখতে পারো। এবার একটা ভালো ভদ্র মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমার মতো বেয়ারা ধিঙ্গি নয়, মিষ্টি সংসারী টাইপ। আচ্ছা, তোমার গানের কি খবর? একদম ক্লোজ চ্যাপ্টার আমি শুরু করেছি, তবে গান নয়, কবিতা, ইংলিশে। কিছু তো একটা করতে হবে। কিছুদিন না ছবি আঁকা ট্রাই করলাম, হলো না। এখন কবিতা, জাস্ট সময় কাটানোর জন্য। বিশ্বাস করো নেবা, আমার একদম সময় কাটে না। নিজের ঘরে বন্দি হয়ে বসে বসে খালি গাঁজা খাই আর ঘুমের ওষুধ খাই। রাইট নাও আই এম আউট, তাই কি লিখছি নিজেই জানি না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে নেবা, যদি পারো তো আমাকে এখান থেকে নিয়ে যাও, নইলে কে জানে কি হয়ে যাবে। পারবে আমাকে নিয়ে যেতে? আমাকে বিয়ে করবে নেবা? জয়িতা, তোমার চিঠি পেয়েছি গত সপ্তাহে, একবার নয়, বহুবার পড়েছি। যদি নেশার ঘরে লিখে থাকো তাহলে নেশা কেটে যাবার পর আফসোস করবে, কারণ আমি মন ঠিক করে ফেলেছি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। বাড়িতে কিচ্ছু বলিনি, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। তারপর সব প্ল্যান করা যাবে। অর্ণ, পুনশ্চ পারলে তোমার একটা ছবি পাঠিও, পোস্ট কার্ড সাইজ। নেবা, কয়েক ঘন্টা আগেই তোমার চিঠি পেয়েছি। কি করব, কি লিখবো বুঝে উঠতে পারছি না, শুধু কান্না পাচ্ছে। এখনো কাঁদছি। এতদিন ধরে ভেতরে ভেতরে ভীষণ চেয়েছিলাম তুমি আমাকে প্রপোজ করবে। সেই যখন করলে, এত দেরি করে করলে কেন? তাও আবার আমি বলার পর করলে। যাই হোক, যখন করেই ফেলেছ আর কিন্তু পালাতে পারবে না। প্লিজ কাম টু দিল্লি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আইল সেটেল এভরিথিং, সব কিছু ঠিক করে দেবো। ইনফ্যাক্ট আব্বাকেও সব খুলে বলবো। আব্বা বাধা দিলে থোড়াই কেয়ার করি। কাকু ইজ ভেরি সুইট, হি উইল হেল্প মি। তুমি যেভাবে হোক 7 দিনের মধ্যে দিল্লিতে চলে এসো, সব পাকা হয়ে যাবে। রাজধানী ধরে চলে এসো, ওই কমলা এজেন্সিতে রেজিগনেশন জমা দিয়ে চলে এসো। কিন্তু
আমি সাউথ এক্সটেনশনে একটা ছোট্টখাট্ট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করছি। কাকুর একটা ফ্ল্যাট আছে, জাস্ট পড়ে আছে। প্লিজ হারি, প্লিজ প্লিজ প্লিজ, কবে আসছো জানাও, চিঠি না টেলিফোন করে ফাস্ট। তোমার ক্লাসে সেই বিগ ফ্যাট স্নব জয়ী। প্রিয় জয়িতা, গতকাল সকালে তোমার চিঠি পেয়েছি। এখন রাত 12টা। দুদিন অফিস যাইনি, সারাদিন ধরে ভেবেছি। একবার ভেবেছিলাম তোমার চিঠির উত্তর দেব না, কিন্তু তারপর মনে হলো একদিন সময় মতো প্রপোজ করতে পারিনি, আজ অন্তত ঠিক সময় সত্যি কথাটা বলে ফেলা উচিত। না জয়িতা, আমি কলকাতা ছেড়ে গিয়ে দিল্লিতে থাকতে পারবো না, এবং সেই কারণেই তোমার কাকুর দেয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা আমি নিতে পারছি না। জানি তুমি রাগ করবে, রাগের মাথা হয়তো একটু বেশি গাঁজা, সিগারেট, মদ খেয়ে ফেলবে, কিন্তু এও জানি সে নেশা কেটে যাবে। তখন বুঝতে পারবে কেন আজ আমি পিছিয়ে পড়ছি। আসলে আমি বেসিক্যালি ছাপোষা, ভীষণভাবে মধ্যবিত্ত জানো, তাই আমার এই ছাপোষা মধ্যবিত্ত সেন্টিমেন্ট আমি ছাড়তে পারলাম না। আমার যা কিছু পাওয়া সবই তো এই ছাপোষা পরিবেশ থেকে পাওয়া। আমার মানিকতলা নোনা ধরা বাড়ির দেয়াল, স্যাঁতস্যাঁতে কলতলা, আমার মায়ের ছেঁড়া আঁচলের হলুদের গন্ধ, এসব আমি ছাড়তে পারবো না। আমার রাস্তায় আমার বাড়ি, আমার ফাটা দেয়াল, আমার পোড়া মনে অজস্র জঞ্জাল, ভাঙছে কেবল ভাঙছে, শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে আমার রাত্রি, আমারই সকাল। একইভাবে ঘামতে ঘামতে মনের ভেতর নামতে নামতে কোনো মতে করছি দিনটা পার। চলছে চলবে, চলছে চলবে এই ভাঙাচোরা গল্পটায় আমার। নাকে আমার পোড়া পিচের গন্ধ, বুকে কালো ধোঁয়া, হাতে পায় শুধুই অবক্ষয়। তবু কাস্তে কাস্তে এখনো যে হাসতে পারি, ভালোবাসতে নিজের কাছে নিজেরই বিস্ময়। করবো যে আর কত ঘেন্না নিজেই নিজের ছায়াটাকে, করবো যে আর কত অপমান। আবার তো সেই আষ্টে পিষ্টে জড়িয়ে নিজের নরকটাকে গাইবো আমি ভালোবাসার গান। এসো আমার ঘরে একবার, তুমি এসো আমার ঘরে একবার। পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে, এসো আমার শহরে একবার। আমি এও জানি যে আমার এই ভীষণভাবে চেনা জানা আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা পরিবেশের সঙ্গে তুমি পাল্লা দিয়ে চলতে পারবে না। আমাদের ধর্মটা আলাদা বলে নয়, বিশ্বাস করো না, আমাদের বড় হয়ে ওঠার মধ্যে একটা বিশাল বড় ফাঁক আছে। তোমার স্বাধীন থাকার জেহাদ, তোমার উন্মাদনা, উচ্ছলতা, তোমার এক কথায় সব কিছুকে নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা আমি শ্রদ্ধা করি জয়িতা। আর করি বলেই তোমার মতো একটা ভীষণ জ্যান্ত মানুষকে আমার এই ছাপোষা মধ্যবিত্ত গণ্ডির মধ্যে বেঁধে ফেলতে চাই না। তোমায় এতদিন বলা হয়নি, বলার প্রয়োজন পড়েনি। আজ বলছি, আমার একটা দাদা ছিল জানো, পিস্তুত দাদা। 71 সালে পুলিশরা তাকে তার তালতলার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ওর কলেজের বন্ধুরা ওকে নাকি কিছু রাজনৈতিক লিফলেট ওর বাড়িতে রাখতে দিয়েছিল। আমার নিরীহ নিপাট ভালো মানুষ দাদাটা কিচ্ছু না জেনে সেই লিফলেটগুলো বাড়িতে লুকিয়ে রাখে। থানায় নিয়ে গিয়ে পুলিশরা ওকে প্রচণ্ড মারে, সপ্তাহখানেক আটকে রাখে, তারপর ভুল বুঝলে ছেড়ে দেয়। বাড়ি ফিরে আমার দাদা সোজা হয়ে হাঁটতে পারেনি, 1 মাস কোনো মতে কুঁজো হয়ে বেঁচেছিল, তারপর কিডনি ফেলিয়ার হয়ে মারা যায়। যাই হোক, মানে মোদ্দা কথাটা হলো, যেটার জন্য এত সব বলছি সেটা হচ্ছে যে আমার ওই নিপাট নিরীহ ভালো মানুষ দাদাটা সেদিন তালতলার থানায় তার বন্ধুদের নামগুলো কিন্তু বলে দেয়নি। আমার সেই দাদাটার কথা আজ খুব মনে হচ্ছে জানো। আমার ভাবতে ভালো লাগছে সে মানুষটা আমার দাদা, এবং তার সঙ্গে এটাও ভাবতে ভালো লাগছে যে আমার মতন একটা ক্যাবলা, একটা ছাপোষা ছেলে দিল্লির অত বড় চাকরি, ভবিষ্যৎ, সাউথ এক্সটেনশনের ফ্ল্যাট, সব কিছু থেকে মুখ ফিরিয়ে নেবার সাহস এখনো রাখে। পথের ধারে কাঁচের জারে সোনালি মাছ খেলা করে, বেঁচে থাকে জীবন্ত কঙ্কাল। পাড়ার মোড়ের সাদা কালো উলঙ্গ সেই শিশুর হাতের পচা ফলের রংটা কিন্তু লাল। আমার নারী, আমার বাড়ি, আমার ছাদের হলদে শাড়ি, রং চটা সেই ভাতের হাঁড়িটা। আমার ভালো, আমার খারাপ, আমার পুণ্য, আমার পাপ, আমারই নাম কলকাতা।
ভিক্টোরিয়া, শহীদ মিনার কোনো ইতিহাসের পাতায় চাইলে আমায় খুঁজে পাবে না। ক্ষুধার্ত মানুষের ভিড়ে কুষ্ঠরোগী রাস্তা কুড়েও চাইলে আমার নেই যে ঠিকানা। পথের ধারে কাচের জারে সোনালি মাছ খেলা করে, উলঙ্গ সেই শিশুর হাতের ফল। বেঁচে থাকার জন্য যাবতীয় স্বপ্ন লাগে আমার বেঁচে থাকার সম্বল। এসো আমার ঘরে একবার, এসো আমার ঘরে একবার। পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে, এসো আমার শহরে একবার, এসো আমার শহরে একবার, এসো আমার ঘরে আর একবার। ডিয়ার নেবা, চিঠিটা বম্বে থেকে লিখছি। আমি এখন এক নতুন শহরের বাসিন্দা। কাকুর দেওয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা তুমি তো নিলে না, তাই আমি নিয়ে নিলাম। ওরাই আমাকে দিল্লি থেকে বম্বেতে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছে। এখন আমি কপি চিফ। আমাকে রিফিউজ করে তুমি কাজের কাজ করেছ। আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম। সেই জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব, এবং সেই কারণেই আমি এখনও তোমাকে চিঠি লিখছি। বাই দ্য ওয়ে, আমার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাতে কে থাকে বলো তো? শাবানা আজমি। লিফটে প্রায়ই দেখা হয়। এই কদিনেই খুব বন্ধুত্ব হয়ে গেছে। ঈদে আমাকে ইনভাইট করেছিল ওর বাড়িতে, গিয়েছিলাম। সেই একই ফিল্মি ক্রাউড, ভীষণ আর্টি, ভীষণ প্রিটেনশিয়াস, কিন্তু শি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। বলল কলকাতা ওর ভীষণ প্রিয়। মৃণাল সেনের কি একটা ছবিতে অভিনয় করতে কলকাতায় যাচ্ছে। বারবার সেই একই কথা বলল। কলকাতার কথা উঠল, তোমার কথা মনে হয়ে গেল। কেমন আছো? সেই কমলা এজেন্সিতে বিয়ে করলে? জানিও, জয়ী। জয়িতা, হঠাৎ তোমার চিঠি পেলাম। একদিন পর দুম করে পাওয়াতে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি চাকরি করছো, এটাই দরকার ছিল। একটা ক্যারিয়ার, একটা অর্থনৈতিক স্বাধীনতা। নইলে একটা ক্যাবলা লোকের বউ হয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে হতো। উইশ ইউ অল দ্য বেস্ট। এই কদিন আমার খুব পরিবর্তন ঘটেছে। আমার মা মারা গেছেন। এই এক অদ্ভুত অনুভূতি জানো। আমি জীবনে প্রথম আবিষ্কার করলাম যে বাকি সংসারের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। মা ছিলেন, তাই বৌদি, দাদা, কাকা, বাড়ি, ছাদ, উঠোন এসব ছিল। যাই হোক, সেও প্রায় মাস 6 আগেকার কথা। ইতিমধ্যে আমি কমলা এজেন্সি ছেড়ে দিয়েছি। ইনফ্যাক্ট চাকরি করছি না, ঠিক করেছি গানটাই গাইব। চুটিয়ে গান লিখছি, গান গাইছি, প্রচুর প্রোগ্রাম করছি। পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হয় না, সেই। একটা ছোটোখাটো ক্যাসেট কোম্পানির থেকে অফারও এসছে অ্যালবাম বের করার। কি সাহস করে বের করে ফেলি? ভীষণ ভয় হয় জানো। এই তো বেশ চলছে, দুম করে ক্যাসেট ফ্যাসেট বার করে একটা বড় রকমের লোক হাসানো। কি করি বলো তো? ক্যাসেটটা করব? এই সিদ্ধান্তটা তোমার উপর ছেড়ে দিলাম। অর্ণব। নেবা, দিস ইজ অ্যাবসার্ড। তুমি গিটার বাজিয়ে গান গাও আর সেই গান লোক শোনে? আই সিম্পলি জাস্ট কান্ট বিলিভ ইট। আই ডোন্ট নো হোয়াট টু সে। আই এম থ্রিলড, আই এম স্টান্ড, আই এম ওভারওয়েলমড। বিশ্বাসই হচ্ছে না। আর সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে যে ইউ আর চেঞ্জিং। ফাইনালি তুমি পাল্টাচ্ছ। ইটস গ্রেট নেবা। গো অ্যাহেড অ্যান্ড টেক ইট অফ। আমার মতামত যখন চেয়েছো তখন শুনতেই হবে। ইউ মাস্ট 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 ব্রিং আউট দিস অ্যালবাম, নো টু ওয়েজ। তোমার মার খবরটা শুনে খারাপ লাগলো। আমারও অনেক কিছু পাল্টাচ্ছে, এবং খুব ফাস্ট। কেন যে দুম করে তোমাকে হিন্দুস্তান টমসনের চাকরির কথাটা বললাম কে জানে। ও চাকরি আমি ছেড়ে দিয়েছি। অ্যাডভার্টাইজিং আমার দ্বারা হবে না। ইটস আ সিলি প্রফেশন। তবে হিন্দুস্তান টমসনে ঢুকে যেটা কাজের কাজ হয়েছে তা হলো কোম্পানির এক সিনিয়র এক্সিকিউটিভের সাথে আলাপ হয়েছে। নাম সৈয়দ ইকবাল। আমার মতোই খ্যাপা, কিন্তু আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, বিরাট বড় লোক। আমরা চুট্টিয়ে প্রেম করছি। ইনফ্যাক্ট ও আমাকে ইতিমধ্যে দুবার প্রপোজ করেছে। আপাতত ওর বাড়িতেই আছি, ব্যান্ড্রাতে, বিশাল অ্যাপার্টমেন্ট। শুধু আমি, ইকবাল আর ওর 2 বিশাল সাইজের কুকুর। ভালোই আছি। আমি সিরিয়াসলি ভাবছি ইকবালকে বিয়ে করব। কি করব? ইকবালের সব ডিটেলস পাঠালাম, একটা ছবিও পাঠালাম। তোমার সিদ্ধান্তটা জানাও। আই মিন ইট। আই সিরিয়াসলি ওয়ান্ট ইউর সাজেশন।
তোমার চিঠির অপেক্ষায় রইলাম। লাভ, জয়ী। জয়িতা, হাতে সময় নেই, তাই খুব ছোট করে শেষ করতে হচ্ছে। আমি ভীষণ ব্যস্ত এখন। আমি শান্তিনিকেতনে পৌষ মেলায় গান শুনতে নয়, আমার বেসিক ইন্টারেস্টটা বাউল গান, ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করছি। গানের তালে হৃদয় তোলে, মিঠে বাতারে যায় রে বই, হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে। ও আজে গানের তালে হৃদয় তোলে, মিঠে বাতারে যায় রে বই, হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেয়ের মদিনে মন লাগে না কাজে। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেয়ের মদিনে মন লাগে না কাজে। ওই দূরে কোথাও রাখাল বাসি পাগল হাওয়ায় ভাসে। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। নেভার, থ্যাঙ্কস এ লট ফর ইউর লেটার। তুমি অ্যালবাম বের করছো শুনে দারুণ লাগছে, ইটস টেরিফিক। আমি জানি তুমি খুব নাম করবে, খুব ফেমাস হয়ে যাবে। আমাকে ভুলে যাবে না তো? এখনই চিঠি লেখা বন্ধ করে দিয়েছ। আমার 8খানা চিঠির পর তোমার একটা উত্তর, তাও 1 পাতা। আরও নাম করলে হয়তো সেক্রেটারিকে দিয়ে লেখাবে। বাট জোকস অ্যাপার্ট, আই এম রিয়েলি থ্রিলড অ্যাট ইয়োর সাকসেস। তুমি ডিসিশনটা দিলে না, তাই নিজেই নিয়ে ফেললাম। ইকবালকে বিয়ে করে ফেলেছি, ওকে ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ ম্যানেজার করে শিফট করে দিয়েছে। তাই এখন আমি ব্যাঙ্গালোর থেকে লিখছি। আবার সেই নতুন শহর, নতুন পাড়া, নতুন মুখ, নতুন সমাজ। কিন্তু কেন জানি না নেবা, আই ডোন্ট ফিল এক্সাইটেড এনিমোর। মাঝে মাঝে নিজেকে ভীষণ শেকড়হীন মনে হয়। মনে হয় তোমার মতো যদি আমারও কোনো শেকড় থাকতো, একটা পিছু টান, সামথিং স্ট্রঙ্গার দেন জাস্ট একটা বাড়ি, একটা পরিচয়। ছাদে রাখা টবের শাড়িরা গাছ হয়ে ওঠো না কেন, ঘুম ধরা 100 কবিতা কবি হয়ে ওঠো না কেন। হাঁটি হাঁটি পা পায়ে চলা, এক ছুটে সবুজ পাহাড় অথবা নদীর কাহিনীটা ইতিহাস হলো না কেন। শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। আয়নাটা গোলমেল ধারি, ছায়াটাও উধাও কোথাও, মন মরা ফাঁকা শূন্যটা পূর্ণিমা হলো না তো আর। রেল গেটে ঘেঁষা পাতা বাহার কালো সাদা হলো না কেন, অথবা কাছে যে গুলিটা পৃথিবী হলো না কেন। শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। রং তুলি মেখে আঁকা বাড়ি, একা পড়ে আঁকার খাতায়
মেটে লাল রোয়াকের সিঁড়ি, ধাপে ধাপে কালের পাতায় আনমনা মন খারাপেরা গলি পথে দাঁড়াও কেন, এক টানা করি কাঠ পাখা ঝড় হয়ে ওঠো না কেন, শুধু এই জিজ্ঞাসা এখন ইন রেট্রোস্পেক্ট মনে হয় তোমার ওই মানিকতলার বাড়ি, ওই জয়েন্ট ফ্যামিলির পরিবেশ, হারাবার ভয়, একটা ছক, একটা নিয়ম, একসাথে একটা কিছুকে আঁকড়ে ধরে বেড়ে ওঠা, এই সব তোমাকে হেল্প করেছে নিজেকে জানতে, নিজেকে চিনতে। আমার সামহাও মনে হয় আমি নিজেকে চিনি না, যা প্রাণ চায় করি, কেউ বাধা দেবার নেই, কিন্তু তবুও কিরকম খালি লাগে, এমটি, ফাঁকা। মনে হয় আমার এসবের দরকার নেই, আমার অন্য কিছু চাই, কিছু একটা, কিন্তু কি চাই? মাঝে মধ্যে সিরিয়াসলি মনে হয় ঢাকায় আমার ফুপুর কাছে চলে যাব, আমার রুটসটাকে খুঁজে বার করব। আব্বা কোনো দিনই সিরিয়াসলি নিজের অতীতটাকে ভালোবাসেনি, হি অলওয়েজ অ্যাভয়েডেড ইট। সেই যে দাদার হাত ধরে পার্টিশনের সময় চলে এসেছিল, বাস তারপর আর একবারও ফিরে তাকায়নি, এবং আমাদেরও ফিরে তাকাতে উৎসাহ দেয়নি। অথচ দাদি দেখো, ঠিক সেই মরবার আগে ঢাকায় গেলেন, ইনফ্যাক্ট ওখানেই তো মারা গেলেন। দাদি কিছুতেই এই দেশটাকে নিজের বলে মেনে নিতে পারেননি। আমি রাজনীতি বুঝি না, বুঝতে চাইও না, তবে এটা জানি যে আমার কোনো অতীত নেই, এবং আজ সেই অভাবটা ভীষণভাবে অনুভব করি। তাই খুব ইচ্ছে করে ঢাকায় গিয়ে নিজের অতীতটাকে খুঁজে বের করতে, সেটা নিয়ে একটা বই লিখতে। অন্তত কিছু তো একটা করা হবে, সামথিং মোর মিনিংফুল দেন যা করছি। ইকবাল আমাকে বলে গাঁজা খাওয়া, ঘুমের ওষুধ খাওয়া ছেড়ে দিতে। আমাকে জোর করে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। তিনি বললেন, দেয়ার ইজ নাথিং রং উইথ মি, বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে। বাচ্চা কাচ্চা, ক্যান ইউ বিট ইট? ইকবাল অবশ্য এক্সট্রিমলি কিন, কিন্তু আমি অ্যাডামেন্ট, কিছুতেই কনসিভ করব না। আসলে ভেবে দেখেছি নেবা, মা হবার যোগ্যতাটাই আমার নেই। বলতে পারো কি হবার যোগ্যতা আমার আছে? এটি তোমার প্রিয় বন্ধু জয়িতা। To Joyita and Said Iqbal, congratulations and all the very best for a beautiful married life. Arnab Chatterjee, Calcutta. ডিয়ার মিস্টার অর্ণব চ্যাটার্জি, আপনার কার্ডের জন্য ধন্যবাদ। জয়। ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেলা, ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেলা, ভালোবাসা মানে আগাম চলার সুর, ভালোবাসা মানে অবিরাম চলা বসা, ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে চিনতে শেখা শেষ কাব্যের ভাষা। ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা
ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলখামেদের ভেলা, ভালোবাসা মানে আচিস গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলখামেদের ভেলা। ভালোবাসা মানে আগাম চলার সুখ, ভালোবাসা মানে অবিরাম চলা বসা, ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে চিনতে শেখা শেষ কাব্যিক ভাষা, ভালোবাসা মানে দূরভাষ নিশ্চুপে শুনে ফেলে অনুভূতির হাসি, ভালোবাসা নান্দনিক যাতায়াতে, ভালোবাসা মানে 84 আর মাসি, ভালোবাসা মানে 84 আর বাঁশি। না বা খবরগুলো এক এক করে দিই। প্রথমত, মা হবার একটা সুযোগ এসেছিল, সুযোগটাকে আশকারা দেইনি, অ্যাবর্শনটা করিয়ে ফেললাম। আমি জানি তুমি কষ্ট পাবে, কিন্তু যে নিজের জীবনটা ঠিকভাবে চালাতে পারে না, সে অন্য আরেকটা জীবনের দায়িত্ব নেবে কিভাবে? এটা শুধু অসম্ভবই নয়, ডেঞ্জারাস। দ্বিতীয়ত, ইকবাল আর আমার সেপারেশন হয়ে গেছে, তবে আমরা কেউ কোনো লিগ্যাল স্টেপস নিচ্ছি না। এখন আমি আমার এক বান্ধবীর বাড়িতে আছি, তবে বেশি দিন নয়। আমি কলকাতায় যাচ্ছি। মামার বাড়িতে চিঠি লিখেছিলাম, এতদিন পর ছোট মামা গ্ল্যাডলি রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি কলকাতায় ফিরছি জেনে তোমার কিরকম লাগছে? আমাকে নিতে আসবে এয়ারপোর্টে, নাকি উইল বি মবড? জয়িতা, একদিন পর তুমি কলকাতায় আসবে আর আমি তোমাকে আনতে যাব না? আমার গাড়িতে চড়িয়ে 1 ঘন্টা কলকাতা ঘোরাবো, তারপর তোমার মামার বাড়িতে যাবে। কবে আসছো ইমিডিয়েটলি জানাও। যে শহরের জন্য একদিন তোমার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম, আজ সেই শহরে তুমি আসছো আর আমি তোমায় কিছু দেবো না? এটা হয় নাকি? 2 রাত জেগে একটা গান লেখার চেষ্টা করেছি শুধু তোমার জন্য, কিন্তু যাই লিখি কিরকম একটা খামতি থেকে যায়। তাই আমার এক সহশিল্পীর গান তোমাকে উপহার দিলাম। আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজই বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে, হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে, হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে। হতেও পারে এটাই শুধু ভালোবাসার না বিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, ঘরে থাকবো না পড়ে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিকে 2 চোখ যায়।
কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখব স্বপ্ন আমার কবিতা। যে যা বলে বলুক, গান চলুক নাই বা চলুক, হোক না সময় যতই ভারাক্রান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত, আজ হোক না রং ফ্যাকাশে আকাশে। ডিয়ার নাবা, তোমার উপহারটা শুনলাম, ভীষণ ভীষণ ভালো। আর সবচেয়ে ভালো লাগলো এটা ভাবতে যে আমি তোমার মতো এত ট্যালেন্টেড, এত ভালো একটা মানুষকে চিনি আর এত কাছ থেকে জানি। হ্যাঁ, জীবনে যদি সত্যিই খুব ভালো করে কিছু করে থাকি, তাহলে তোমাকে চেনা, জানা, তোমার মতো একটা মানুষকে বন্ধু হিসেবে পাওয়া। আমরা যতই পরস্পরের থেকে দূরে থাকি, আমরা জানি যে আমাদের মতো বন্ধু খুব কমই আছে। তাই এতদিন পর দূর থেকে কাছে গিয়ে সেই ভীষণ মিষ্টি, ভীষণ পিওর বন্ধুত্বটা নষ্ট করতে পারবো না। না অর্ণব, আমি কলকাতায় যাচ্ছি না। কলকাতা থেকে দূরে থেকে, অনেক কলকাতাবাসীর থেকে আমি তোমাদের কলকাতা শহরকে বেশি ভালো চিনি, বেশি ভালোবাসি, তোমার মধ্যে দিয়ে, তোমার গানের মধ্যে দিয়ে। আমি শুধু বাকি যে ভাগটা আমার জীবনে রয়েছে সেটা পূরণ করতে চললাম। হ্যাঁ, আমি বাংলাদেশে যাচ্ছি। ঢাকায় আমার ফুপুকে চিঠি লিখেছিলাম, বুড়ি শুনেই রাজি হয়ে গেল। আপাতত 1 মাসের একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো, তারপর দেখি কি হয়। হ্যাঁ, বইটাও অবশ্য লিখব, অ্যাটলিস্ট চেষ্টা করব। অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি, ঢাকা থেকে লিখব জয়িতা। হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে, হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে। হতেও পারে এটাই শুধু ভালোবাসার না বিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, ঘরে থাকবো না পড়ে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিকে দু চোখ যায়। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখবো স্বপ্ন আমার কবিতা। যে যা বলে বলুক, গান চলুক নাই বা চলুক, হোক না সময় যতই ভারাক্রান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত, আজ হোক না রং ফ্যাকাশে আকাশে। সর্বরেশে
শ্যাওলা ঘেরা দিঘির তলে কোথাও ছিলে না তুমি, কেন তুমি এলে, কেন গান এনে নিলে, কেন এনে দিলে। আমি তো ছিলাম বেশ নিজের খেয়ালে, লিখিনি কারুর নাম ঘরের দেয়ালে, লেখা শুধু স্বরলিপি মনের পাতায়, কথা আর সুরে ভরা গানের খাতায়। কখনো তোমার নাম ছিল না কোথাও, তাই কি লিখিনি গান আজও একটাও। আমি তো ছিলাম বেশ নিজের জগতে, আনাগোনা ছিল শুধু চেনা জানা পথে, খেলার সাথীর হাতে হাত রেখে খেলা, খেলতে খেলতে কেটে গেল ছেলেবেলা। এখন হঠাৎ কেন মনে মনে ভাবি এসেছে অবাক করা জীবনের দাবি। তুমি কি বোঝো না কেন সুর আসে বুকে, আমার গানের ছোঁয়া দুঃখে ও সুখে, ছোঁয়ায় ছোঁয়ায় কাছে আসে দুটি মন, ভালোবাসা গান হয়ে আসে তখন। সে খবর রটে যায় হাওয়ার সুবাসে, আকুল ফাগুনে আর চৈত্রের মাসে। কোথাও ছিলে না তুমি, কেন তুমি এলে, কেন গান এনে দিলে, কেন এনে দিলে। দাদু তারপর কি হলো? তারপর সারা রাত বাজনা বাজিয়ে আলো জ্বালিয়ে বর এসে থামলো দিগনগর রাজ্যের শেষ সীমায়, এক দিঘির পাড়ে। দিঘির পাড়ে একটা মস্ত বড় বটগাছ, বটগাছের নিচে মা ষষ্ঠীর মন্দির। গ্রামের বৌঝিয়েরা রোজ এসে মন্দিরে পুজো দিয়ে যায়, তবেই মা ষষ্ঠীর খাওয়া হয়, খিদের জ্বালা মেটে। সেদিন আর কেউ পুজো দিতে এলো না। কেন দাদু, কেন এলো না? এই আবার তুই কথা বলছিস? বারে কথা বললাম কই, কেন পুজো দিতে এলো না তাই জিজ্ঞাসা করলাম। ঠিক আছে দাদু, তুমি গল্প বলো। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের হুকুম, বটগাছ তলায় পালকিতে বর বিশ্রাম করছে, মন্দিরের দিকে যেন কেউ না যায়। ও বাঁদরের হুকুমে রাজার লোকজন দিঘির জলে নিয়ে খেয়ে দিয়ে তাঁবুর ভিতরে শুয়ে থাকলো। এদিকে যত বেলা বাড়তে লাগলো, মা ষষ্ঠী খিদের জ্বালায় ছটফট করতে লাগলেন। মা ষষ্ঠীর চেলা বিড়ালরা মিউ মিউ করে কাঁদতে লাগলো। বাঁদর তখন মনে মনে ফন্দি এঁটে পালকির দরজা একটু খুলে রেখে বটগাছের ডালে পাতার আড়ালে চুপ করে লুকিয়ে বসে থাকলো, যেন কেউ দেখতে না পায়। মা ষষ্ঠী কেউ কোথাও নেই দেখে মন্দির থেকে বেরিয়ে এলেন। যাক, কেউ কোথাও নেই। কি সুন্দর ক্ষীরের গন্ধ, কিন্তু কেউ তো আজ নৈবেদ্য দিতে আসেনি। তবে ক্ষীরের গন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ, ওই তো ওখানে একটা পালকি। দেখি দেখি পালকির মধ্যে কি আছে দেখি। ওমা, এই যে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বসিয়ে রেখেছে। ও
বড্ড খিদে পেয়েছি, আর আমি সহ্য করতে পারছি না। এবার খাই, একে খাই। ও বাবা, না না, দিঘির পাড়ে লোকগুলো জেগে বসে আছে, আগে ওদের ঘুম পাড়াই, তারপর খাবো। সত্যিই তো, রাজার মন্ত্রী, লোকলস্কর, শান্তি সেপাই, বরযাত্রীর দল যদি দেখতে পায়, ভাববে মা ষষ্ঠী কি লোভী, চুরি করে খাচ্ছেন। না না, তা হয় না, তা হয় না। তাই মা ষষ্ঠী মনে মনে ঘুমের দেশের দুই বোন ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন, আর অমনি ঘুমের দেশ থেকে ঘুমপাড়ানি মাসি পিসি ছুটে এলো। মা ষষ্ঠী ডাকছো কেন ভাই? দিন দুপুরে দিকনগরে ছুটে এলাম তাই। সজ্জি ঠাকুর মাথার ওপর উঠছে মাটি তেতে, সকাল গিয়ে দুপুর হলো, ভোগ পাইনি খেতে। ওই শোনো ভাই, বেড়ালগুলো কাঁদছে অনর্গল, কি আর খেতে দেব বাছা, কোথায় পাবো বল? কেন কেন, বৌঝিরা নেই কি তোমার দেশে? রাজার ছেলে বিয়ে করতে যাচ্ছে বরের বেশে, লোক লস্কর, শান্তি সেপাই, কাঁপছে ভয়ে বুক। বুঝলে না ভাই, দেখে সবার শুকিয়ে গেছে মুখ। কেমন করে বৌঝিরা মন্দিরেতে আসে? ওই দেখো সব শুয়ে আছে দিঘির পাড়ে ঘাসে। ঘুম পাড়িয়ে দে না ওদের, ঘুমের মাসি পিসি, পালকি থেকে ক্ষীরের পুতুল আমি খেয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। আমরা দুজন যখন তখন ঘুম পাড়িয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। আইরে বাতাস, ঘুমের বাতাস, নিঝুম দুপুরে, ঘুম নেমে আয় চুম দিয়ে যা চোখের পাতা জুড়ে। আইরে বাতাস, ঘুমের বাতাস, নিঝুম দুপুরে, ঘুম নেমে আয় চুম দিয়ে যা চোখের পাতা জুড়ে। মন্ত্রী ঘুমোয়, শান্তি ঘুমোয়, ঘুমোলো দাস দাসী। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। সবাই ঘুমিয়ে পড়ল। ঘুমোয়নি কেবল গাছের ডালে লুকিয়ে থাকা ছোট্ট বাঁদর। বুঝলে না, বাঁদর তো আর মানুষ না, পশু, তাই সে ঘুমোয়নি। সে তার ছোট ছোট চোখ মেলে সব দেখছে। মা ষষ্ঠী আস্তে আস্তে পালকির দরজা খুললেন, ক্ষীরের ছেলে তুলে নিলেন। বাহ, কি সুন্দর! কোনটা আগে খাই, কোনটা আগে খাই? মাথাটা খাই না পেটটা খাই না হাতটা খাই? না, মাথাটা আগে খেয়ে ফেলি। কি সুন্দর! পেটটা কিরম তুলতুল তুলতুল করছে, পেটটা খেয়ে নেই। এবারে পাটা খাই। তারপর তাড়াতাড়ি মুখ মুছে যেই মন্দিরের মধ্যে ঢুকতে যাবেন, অমনি বাঁদর ঝুপ করে গাছ থেকে লাফিয়ে পড়েই মা ষষ্ঠীর আঁচল টেনে ধরল। কোথায় যাচ্ছ মা ঠাকুরন? ভেবেছো কেউ দেখতে পাইনি? ক্ষীরের ছেলে চুরি করে খেয়ে পালাচ্ছ? আমি সব দেখেছি। আমর হে মুখ পোড়া বলে কি? সর সর সর, আমি পালাই, আমি পালাই। পালাতে তোমাকে দিচ্ছে কে? আগে ছেলে দাও, তবে ছেড়ে দাও। চুপ কর, চুপ কর, আসতে বল, কে কোথায় আছে শুনতে পাবি। শোনে শুনুক, লোকে জানুক, মা ষষ্ঠী আমার ক্ষীরের ছেলে খেয়ে ফেলে। লোভী কথাকার। খেয়েছি, খিদে পেয়েছিল তাই খেয়েছি। এই যে মা ষষ্ঠী, আমার ক্ষীরের ছেলে ফেরত দাও। এই দেখ, এখন কোথা থেকে পাবো বল? তা জানি না, মা আমার ক্ষীরের ছেলে গড়িয়ে দিয়েছে, বিয়ে দিতে নিয়ে যাচ্ছি।
রাজামশাই পাটলিনগরে বিয়ে বাড়িতে অপেক্ষা করছেন। আমরা ছেলে নিয়ে পৌঁছলে ছেলের বিয়ে দেবেন। ছেলে নিয়ে না গেলে রাজামশাই আমার মাথা কাটবেন, মায়েরও মাথা কাটবেন। আমার খিরে ছেলে ফেরত দাও, দাও ফেরত দাও। এই দেখো দেখো দেখো, এ তো মহা মুশকিলে পড়লাম। আমি সব ভাইকে বলে দেবো তুমি দেবতা হয়ে ক্ষীরের ছেলে চুরি করে খেয়েছো। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, দেখি কি করতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে হয়েছে। এই এই ওই দেখ না, ওই বটতলায় আমার ছেলে মেয়ের দল সব খেলা করছে। ওর মধ্যে যে ছেলেকে তোর পছন্দ হয় তাকে তুই নিয়ে যা। হ্যাঁ রে, আমার বরে দুরানি তাকে নিজের ছেলে মতো করে দেখবে। কই কই কাউকে তো দেখতে পাচ্ছি না। এ স্বপ্নের রাজ্য, আমি বর না দিলে কিছুই দেখতে পাবি নে। এই নে তোকে দিব্য দৃষ্টি দিলাম। এবার দেখ, চোখ চেয়ে দেখ, সব দেখতে পাবি। বাঁদর দেখলো বটগাছতলা ছোট ছোট ছেলে মেয়েতে ভর্তি। আমাদের মতো? ঠিক তোমাদের মতো। কেউ দস্যি, কেউ লক্ষ্মী, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ পায়ের নুপুর বাজিয়ে কচি কচি হাত ঘুরিয়ে নেচে গেয়ে বেড়াচ্ছে। সেই ছেলে মেয়ের মধ্যে একটা ছেলেকে বাঁদরের খুব পছন্দ হলো। ছেলে না তো, যেন রাজপুত্তুর। বাঁদর ছেলেটাকে তাড়াতাড়ি কোলে তুলে নিল। যেই বাঁদর ছেলেটাকে কোলে তুলে নিল, অমনি স্বপ্নের দেশ যেন কোথায় মিলিয়ে গেল। বাঁদর দেখল কোথায় ষষ্ঠী ঠাকুরন, কোথায় কে? বটতলায় দিঘির পাড়ে ছেলে কোলে সে একা দাঁড়িয়ে আছে। বাঁদর তখন লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেকে রাজপুত্রের সাজে সাজিয়ে পালকিতে বসিয়ে বাদ্যি বাজিয়ে দিগনগর ছেড়ে চলে। এদিকে বেয়াই বাড়ি বসে রাজা ভাবছেন, বাঁদর তো এখন এলো না, আমার সঙ্গে মিথ্যে কথা বলল। রাজ্যে ফিরে গিয়ে ওর মাথা কাটবো। বিয়ের কোনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। মেয়ের মা বাপ ভাবছে, বুকের বাছা পর হয়ে যাবে। দাস দাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে? ছাতে উঠে বর দেখবো। কিরে বাঁদর, আমার ছেলে কোথায়? ছেলে দেখা, আর ফের যদি মিথ্যে কথা বলিস তো তোর গর্দান নেব। রাজামশাই, বাঁদর কখনো মিথ্যে কথা বলতে শেখেনি। আপনার ছেলে ওই পালকিতে বসে আছে। তাই নাকি? যান নিয়ে আসুন। ও ঠিক আছে, যাই দেখি। মা, কি সুন্দর! বাঁদর তো মিথ্যে কথা বলেনি। এসো বাবা, এসো এসো আমার সঙ্গে, এসো 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 বাবা, এসো এসো। ছেলেকে পেয়ে রাজামশাইয়ের খুব আনন্দ। ছেলের হাত ধরে নিয়ে এসে সবাই বসালেন। ও মা, কি সুন্দর বর! দেখ মা, কি সুন্দর জামা।
সুন্দর বর। পাটলি রাজ্যের রাজা মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। দিগনগরের রাজার ছেলের সঙ্গে পাটলি রাজার মেয়ের বিয়ে হয়ে গেল। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন ছেলে বউ নিয়ে বাঁদরের সঙ্গে দেশে ফিরে গেলেন। বিয়ের বাজনা শুনে বড় রানী দুয়ো রানীর বুক ভয়ে কাঁপতে থাকে। কি জানি বাঁদর আবার কি অঘটন ঘটিয়ে বসে আছে। নতুন মহলের দাস দাসীদের আনন্দ আর ধরে না। ছুটে এসে দুয়ো রানীকে খবর দিল, মা মা, বড় রানী মা, মহারাজা ছেলে বউ নিয়ে ঘরে এসেছেন, বউ বরণ করবেন, চলুন মা। মা চোখে জল মুছ মা, এই দেখ তোর ছেলে বউকে নিয়ে এসেছি। হ্যাঁ কি বললে মা? বরণ করে ঘরে তোল মা। বলেছিলাম না মা, তোর দুঃখ আমি ঘোচাবো। তুই ছেলে পেয়েছিস, ছেলের বউ পেয়েছিস, 7 মহল বাড়ি, 700 দাস দাসী, রাজ স্বামী ফিরে পেয়েছিস। এবার তুই একটু হাস মা, একটু হাস মা। কতদিন তুই হাসিসনি, তোর হাসি দেখে আমি মন ভরাই। বনের প্রাণী বনে চলে যায়। না ওরে না না, তোকে আমি কিছুতেই যেতে দেব না, কিছুতেই যেতে দেব না বাছা, না বাছা। তোর জন্য আমি সব ফিরে পেলাম মা। তুই আমার সব, তুই আমার সব, তুই আমার এই বুকের মধ্যে চিরকাল থাকবি বাছা। আমাকে আমাকে মা বলে ডাকবি মা। ডাক বাছা, মা মা ডাক, আবার আমাকে মা বলে ডাক মা। ডাক বাছা, ডাক ডাক মা। আয় আমার বুকের কাছে আয় মা। রাজার মনে আনন্দ আর ধরে না। মায়া রাজ্যের 8000 মানিকের 8 গাছা চুড়ি, 100 ভরি সোনার 10 গাছা মল, মুক্তোর হার, নীল রেশমের নীল শাড়ি ছেলের বউকে পরিয়ে দিলেন। রাজামশাই বাঁদরকে কিছু দিলেন না? দিলেন না মানে নিশ্চয়ই দিলেন। রাজা ছেলের হাতে রাজ্যের ভার দিলেন, আর বাঁদরকে সেই রাজ্যের মন্ত্রী করে দিলেন। বাবা কি মজা, বাঁদর হয়েছে মন্ত্রী, বাঁদর হয়েছে মন্ত্রী। তোরা থাম তো। দাদু, ও দাদু, বলো। ছোট রানী সুয়োরানীর কথা বললে না তো? সুয়োরানীর কথা আর কি বলবো। বন্দিশালায় খবর যেতেই সুয়োরানী হিংসায় বুক ফেটে ফটাস করে মরে গেল। বেশ হয়েছে, ভালো হয়েছে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ক্ষীরের পুতুল গল্প শোনে মনটা তোদের জুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। সোনার কাঠির উপর কাঠি ভাঙায় নার ঘুম। রূপকথারি দেশে এখন কমিক্স পড়ার ধুম। সোনার কাঠির উপর কাঠি ভাঙায় নার ঘুম। রূপকথারি দেশে এখন কমিক্স পড়ার ধুম। আসল সোনা ফেলে সবাই নকল সোনা কুড়োলো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত। কত মার খেয়েছি, মুখ বুজে সয়েছি, অন্যায় কত অপবাদ। বয়স তখন ছিল 15, তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম।
মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি, ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি। করে সব এলোমেলো এলভিস চলে গেল, কেটে গেল বছর অনেক। তোমারও মামা কাকা একে একে পাড়ি দিল, সবাই মিলে বিলেত। রয়ে গেলে তোমরা আঁকড়ে রিপন স্ট্রিট, দুটো ঘর সিঁড়ির তলায়। নোনা দেয়াল থেকে যিশু ছল ছল চোখে হাত তুলে আশ্বাস দেয় এখনো ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি, ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি। রিকশায় চড়ে তুমি দুলে দুলে চলে যাও আমার পাড়া দিয়ে, প্রায় পাক ধরে গেছে চুলে, গাল দুটো গেছে ঝুলে নিয়মিত অবহেলায়। কোনো এক অফিসেতে শর্ট হ্যান্ড নিতে নিতে নখগুলো গেছে ক্ষয়ে। ছোট্টবেলার প্রেম আমার কালো মেম কোথায় গেলে হারিয়ে। ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি, ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি। তোমার বাবা ছিল ইঞ্জিন ড্রাইভার, আমার বনেদি ব্যবসা। বংশের ইজ্জত রাখতে হলে বউ হতে হবে ফর্সা। বাঙালির ছেলে তাই গলায় গামছা দিয়ে ফেললাম করে বিয়ে। ছোট্টবেলার প্রেম আমার কালো মেম কোথায় গেলে হারিয়ে। ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি, ম্যারিয়ান, মেরি ম্যারিয়ান, ম্যারিয়ান মারি। ও গানলা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ও গানলা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ছেলেবেলার সেই বেহালা বাঁচানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। এই পাল্টানো সময় সে ফিরবে কি ফিরবে না জানা নেই। গানলা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। কৈশোর শেষ হওয়া রং চঙে স্বপ্নের দিন চলে গেছে রং হারিয়ে, চলে গেছে মুখ ফিরিয়ে। কৈশোর শেষ হওয়া রং চঙে স্বপ্নের দিন
চলে গেছে রঙা হারিয়ে, চলে গেছে মুখে ফিরিয়ে। এই ফাটাকাবাজির দেশে, এই ফাটাকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেছে নে গানলা। আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই ও গানলা। আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। এই তো ভালো, আবার শুরু নতুন করে, আধার শেষে আলোর শুরু তোমার ভোরে। এই তো ভালো, আবার শুরু নতুন করে। এ ভোর শুধু আমারই নয়, তোমারও তো। জীবন খুঁজে তোমার চলা অবিরত। জীবন যেন রং ছোঁয়াবে হৃদয় ফের, সঙ্গীহীন সঙ্গ পাবে অন্তরের। এই তো ভালো, আবার শুরু নতুন করে। অন্তরের গভীরে ভালোবাসার টান, সেখানে দুই হৃদয়ে খোঁজে নতুন গান। নতুন গানে নতুন ছোঁয়া, নতুন মুখ, নতুন কোনো অঙ্গীকার, দুঃখ সুখ। দুঃখ থাকে চোখের জলে চিরটা কাল, তবুও স্মিত হাসির মতো হাসি সকাল। এই তো ভালো,